উস্কো খুস্কো রুক্ষ চুল নিয়ে সবাই নাজেহাল। যাদের চুল ভীষণ রাফ এবং কিছুতেই এই চুলগুলোকে আপনারা বসে আনতে পারছেন না, তাদের জন্য আজকে আমি খুব সুন্দর একটা রেমেডি নিয়ে এসেছি। আর যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন তারা তো সবাই জানেন যে আমি সবসময় চেষ্টা করি ঘরোয়াভাবে একদম সহজ পদ্ধতিতে রেমেডিগুলো সবার সাথে শেয়ার করার জন্য, যাতে সবাই খুব সহজে অল্প সময়ে এই রেমেডিগুলোকে তৈরি করে নিতে পারে। আমাদের বেঁচে থাকার জন্য যেমন দরকার খাবারের, তেমনি চুলকে স্বাস্থ্যোজ্জ্বল, সুন্দর, সিল্কি, শাইনি রাখতে গেলে চুলেরও দরকার খাবারের। তো সেই রকমই একটা দুর্দান্ত রেমেডি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে যখনই আমি এমন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে আমার সদস্য হয়ে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এবার তাহলে চলুন আপনাদের সাথে সেই ম্যাজিক্যাল রেমেডিটা শেয়ার করছি। প্রথমে আমি একটা বাটি নিয়েছি। প্রথমে আমি এখানে তৈরি করে নেব, এখানে একটা অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে নেব। সেটা হলো নিয়েছি প্রথমে 2 টেবিল স্পুন অ্যাপেল সিডার ভিনিগার। আর ঠিক সেই সম পরিমাণে আমাকে নিতে হবে জল, মানে চুলের লেন্থ অনুযায়ী নিতে হবে। 2 চামচ অ্যাপেল সিডার ভিনিগার নিতে হবে 2 চামচ জল। এখানে কিন্তু হোয়াইট ভিনিগারটা চলবে না। আর যাদের কাছে অ্যাপেল সিডার ভিনিগারটা নেই তারা কিন্তু সেখানে লেবুর রসও নিতে পারেন ঠিক সম পরিমাণে। তো আরেকটা কাছের বাটিতে আমি নিয়েছি। এবার আমি সেই পুষ্টিকর রেমেডিটা তৈরি করব, মানে আমাদের চুলের। তো এখানে আমি নিয়েছি 2টো ডিম। আপনারা আপনাদের চুলের, আবারও বলছি, লেন্থ অনুযায়ী নেবেন। কারোর চুল লম্বা সেই অনুযায়ী ডিমের পরিমাণ বেশি বাড়িয়ে দেবেন, আর ভিনিগারটা যে নিয়েছি সেই পরিমাণটাও বাড়িয়ে দেবেন। এবার 2টো ডিমকে আমি একটু মিক্সড করে নিচ্ছি। তো একদম সহজ পদ্ধতি, আর মাত্র 2টি উপকরণ দিয়ে কিন্তু আজকের আমার এই রেমেডিটা তৈরি। তাহলে বুঝতেই পারছেন একদম সহজ পদ্ধতি। তো আমি যে প্রথমে অ্যাপেল সিডার ভিনিগারের যে মিক্সারটা তৈরি করেছি সেটা এবার এখানে আমি মিশিয়ে আবারও বেশ ভালো করে ফেটিয়ে নেব। এখানে বেশ একটু সময় ধরে ফেটিয়ে নিতে হবে, কারণ ডিমের যে সাদা অংশটা সেটা বেশ একটু লাম্প থাকে, সেই জন্য বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। কারণ যখন আমরা হেয়ারে এটা অ্যাপ্লাই করব যেন ইজিলি আমরা অ্যাপ্লাই করে নিতে পারি। তো এবার আমি বলে দিচ্ছি কিভাবে আপনারা এই রেমেডিটাকে ইউজ করবেন। আগের দিন তো আমরা মাথাটাকে মানে আমাদের চুলটা বেশ ভালো করে পরিষ্কার করে নেব। তার পরের দিন স্নানের 15 থেকে 20 মিনিট আগে এই যে রেমেডিটা আমি তৈরি করেছি সেটাকে আমরা চুলে অ্যাপ্লাই করব। এবার কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। চুলটাকে প্রথমে পার্ট পার্ট করে নিতে হবে। আমরা যেভাবে স্পা করি চুলে ঠিক সেভাবে, এটা ঠিক স্পায়ের মতোই এই হেয়ার মাস্কটা কিন্তু ঠিক সেভাবে পার্ট করে করে চুলের একদম স্কাল্প থেকে চুলের লেন্থ পর্যন্ত লাগাতে হবে। মানে একদম আমাদের যে হেয়ার রুটটা আছে সেখান থেকে একদম স্কাল্প হেয়ারের লেন্থ পর্যন্ত লাগাতে হবে। লাগিয়ে তারপরে শাওয়ার ক্যাপ দিয়ে রাখতে হবে যেন এর মধ্যে কোনো এয়ারটা না লাগে। তাহলে কী হবে, চুলটা তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট রাখতে হবে, তার বেশি রাখা যাবে না। কারণ এটা যেহেতু এখানে এগ ব্যবহার করা হয়েছে তাহলে এটা চুলে ড্রাই হয়ে লেগে যাবে। এদিন কিন্তু আমরা কোনো শ্যাম্পু করব না, প্লেন জল দিয়ে চুলটাকে ধুয়ে নেব। আর এখানে ডিমেরও কোনো স্মেল থাকবে না। আর যদিও কেউ ডিমের স্মেলটা সহ্য করতে না পারেন তারা কি করবেন, তার সাথে কিন্তু 2 চামচ টক দইও ব্যবহার করতে পারেন। কারণ অনেকে আছে যে কাঁচা ডিমের গন্ধটা সহ্য করতে পারে না। তো এখানে কিন্তু খুব একটা কাঁচা ডিমের গন্ধ আসবে না, কারণ এখানে আমি যে লেবুর অ্যাপেল সিডার ভিনিগারটা দিয়েছি সেটাতেও কিন্তু অনেকটাই ডিমের স্মেলটা চলে যাবে।
তাহলে যেদিন আমরা হেয়ার মাস্কটা লাগাবো সেদিন কিন্তু কোনো শ্যাম্পু করা যাবে না। এদিন রাত্রিরে হট অয়েল ম্যাসাজ করতে হবে। হট অয়েল ম্যাসাজটা আমি রোজ যখনই হেয়ারে রেমেডি দিই, অয়েল ব্যবহারের কথা বলি, তখন বলে থাকি যে একটা বাটিতে জল নেবে, জলটা যখন ফুটে উঠবে তার উপরে একটা তেলের বাটি বসিয়ে তোমরা যে যা তেল পছন্দ করো সেই তেলে লাগাবে, কারণ আমার হেয়ার গ্রোথের অনেক তেল দেয়া আছে, তো তোমরা যদি সেই তেলটা ব্যবহার করো খুব ভালো হবে, কারণ এই মুহূর্তে তোমরা কোনো কেমিক্যাল জাতীয় কোনো কিছু ব্যবহার করবে না। আমি আগের সপ্তাহে যে হেয়ার অয়েলের রেমেডিটা দিয়েছি, তোমাদের 100% গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা যদি ওই অয়েলটা তৈরি করে একবার চুলে লাগাও, যাদের চুলে যত রকম সমস্যা আছে সব রকম সমস্যা থেকে তোমরা ভালো একটা রেজাল্ট পেয়ে যাবে। তাই প্লিজ তোমরা ওই ওই ভিডিওটা দেখে ওই অয়েলটা তৈরি করো, কারণ আমি চাই না যখন তোমরা কোনো রেমেডি ইউজ করবে তখন কোনো কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করো। এবার বলছি তোমরা কিভাবে এই অয়েলটা ম্যাসাজ করবে। অয়েলটাকে অল্প উষ্ণ গরম করে তারপরে একদম স্ক্যাল্প থেকে চুলের লেন্থ পর্যন্ত লাগাবে। অনেকের আছে যে রাত্রে চুলে তেল দিলে ঠান্ডা লাগার সমস্যা থাকে, তারা কি করবে, স্নানের কমপক্ষে 2 ঘন্টা আগে হট অয়েল ম্যাসাজটা নেবে। অবশ্যই হট অয়েল ম্যাসাজটা যদি তোমরা নাও, যাতে ঠান্ডা লাগার প্রবণতা আছে সেই সমস্যাটাও কিন্তু কেটে যাবে। তাই তোমরা হট অয়েল ম্যাসাজটা কিন্তু অবশ্যই সবার জন্য দরকার। আর এখানে তোমরা প্রশ্ন করতে পারো যে এটা কি বাচ্চারা লাগাতে পারবে? অবশ্যই 10 বছরের উপরের বাচ্চারা দেবে, তার কমে কিন্তু কেউ দেবে না। 10 বছরের বাচ্চারা যখন এটা ইউজ করবে তখন আমি বলবো তোমরা ভিনিগারটাকে অ্যাভয়েড করবে। ভিনিগারটা এখানে বা লেবুর রসটা তোমরা দেবে না, শুধু ডিম দিয়েই তোমরা এটাকে ব্যবহার করবে। আর এটা একদম ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে, সবার জন্য এই রেমেডিগুলো। তারপরে প্রথমে গেল মাস্ক লাগানো, তারপরে গেল চুলে তেল ম্যাসাজ। এবার তোমরা তোমাদের পছন্দ মতো হার্বাল শ্যাম্পু দিয়ে চুলটাকে শ্যাম্পু করে নেবে। শ্যাম্পু করার পর তোমরা যা রেজাল্টটা পাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কত সুন্দর একটা রেজাল্ট তোমরা পেলে। এবার বলি, এটা তোমরা সপ্তাহে কতদিন ব্যবহার করবে? এটা মাসে একবার তোমরা এই হেয়ার মাস্কটা লাগাবে, কারণ এটা ভীষণ হার্ড একটা হেয়ার মাস্ক। তাই তোমরা এটা মাসে একবার লাগাবে। আর প্লিজ আবারও তোমাদের আমি বলছি যে এই সময়টায় তোমরা কিন্তু কোনো কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করবে না। অনেকে হয়তো বলতে পারো যে আমি অতিরিক্ত কথা বলছি, দেখো আমি যদি এগুলো না বলি তোমরা তো তাহলে কিছুই বুঝতে পারবে না, তখন তোমরাই বলবে যে আমি তোমাদের জন্য যে রেমেডিগুলো শেয়ার করি সেগুলোতে তোমরা কোনো উপকার পাচ্ছ না। তাই তোমাদের সবসময় আমি বলি আগে শোনো, বুঝো, তারপরে তোমরা এগুলোকে ব্যবহার করো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি করে শেয়ার করে দিও। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটা লাইক করো, কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।